বন্ধুরা, বাঙালির উঠলো বাই তো কটক চাই। এরকমই একটা আমাদের বাই উঠেছে যে শান্তিনিকেতনে দোল খেলতে যাব। হঠাৎই ঠিক হয়েছে যে শান্তিনিকেতনে এবছর দোল খেলতে যাব সবাই মিলে, আমাদের ফ্যামিলি। কিন্তু সমস্যা হচ্ছে ট্রেন বাসের সমস্যা। ট্রেনে তো এই সময় জানেন ব্যাপক ভিড় হয়, মানে কোনো রকম টিকিটের তো আশাই নেই। আর লোকাল ট্রেনে গেলেও যথেষ্ট ভিড় পাওয়া যাবে আর সময় অনেক লাগবে। সেই কারণে আমরা এই গাড়িটা ঠিক করে ফেলি। আমার বাড়ি শেওড়াফুলি। এখান থেকে গুগল লোকেশান দেখাচ্ছে 139 কিলোমিটার শান্তিনিকেতন সোনাঝুরি হাট। সময় লাগবে 3 ঘন্টা 17 মিনিট। আশা করছি আর একটু বেশি সময় লাগবে। যাই হোক, আমি, আমার ফ্যামিলি এবং আরও দুটো ফ্যামিলি, মোটামুটি একটা জাইলো গাড়িতে 8 জন মিলে আমরা যাত্রা শুরু করলাম সোনাঝুরির পথে। উদ্দেশ্য আজকে শান্তিনিকেতনে বসন্ত উৎসব পালন আর দোল খেলা। আমরা যাব, দোল খেলবো, খেলে আবার বিকেলবেলা ব্যাক করব। সন্ধ্যের মধ্যে এসে মোটামুটি বাড়ি ঢুকে যাব, এরকমই প্রোগ্রাম। দেখা যাক এই প্রোগ্রামটা সফল হয় কিনা। বন্ধুরা, সমস্ত কিছু এইভাবে হঠাৎ করে ঠিক করলে কিভাবে শান্তিনিকেতন দোল খেলতে যাবেন, কি কি অসুবিধার সম্মুখীন হতে হবে, আর কিভাবে আমরা দোল খেলবো, কতটা আনন্দ পাবো, সমস্ত কিছুই দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, স্কিপ করবেন না, দেখুন এইরকমই হঠাৎ করে কোনো প্রোগ্রাম ঠিক করলে কিভাবে সেটাকে সম্পূর্ণ করা যায়, সেইটা এই ভিডিওয়ে সম্পূর্ণ দেখতে পাবেন। এই পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। আমরা ঠিক 6টায় সকালবেলা গাড়িতে উঠেছি শান্তিনিকেতনের পথে। আশা করছি 3.5-4 ঘন্টার মধ্যে শান্তিনিকেতন পৌঁছে যাব। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি। রাস্তাঘাট খুবই ভালো, তবে এখন বেশ কিছু ডাইভারশন চলছে, বেশ কিছু দুর্গাপুর এক্সপ্রেসের কাজ চলছে। সেই কারণে আমরা ধরে নিয়েছি আধ ঘন্টা মতো সময় হয়তো বেশি লাগতে পারে। কিন্তু রাস্তাঘাটের যানজট কিছু তেমন ছিল না, রাস্তাঘাট ফাঁকাই রয়েছে মোটামুটি। কোথাও কোনো এখনো পর্যন্ত আমরা জ্যাম পাইনি। পথে একবার শুধু একটু চা খাওয়ার জন্য আমরা শক্তিগড়ে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণের জন্যে চা, একটু বিস্কুট খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে আমরা আবার যাত্রা শুরু করেছি শান্তিনিকেতনের পথে। শান্তিনিকেতন যে মেন ক্যাম্পাস, রবীন্দ্রভারতী ক্যাম্পাসে তো জানেন কয়েক বছর ধরে দোল খেলা বন্ধ, বসন্ত উৎসব হচ্ছে না। সেই কারণে এবারে আমরা যাব সোনাঝুরিতে। কয়েক বছর ধরে সোনাঝুরি হাটেই সবাই যাচ্ছে দোল খেলার জন্যে, বসন্ত উৎসব দেখার জন্যে। আমাদেরও সেই জন্যে এবারে টার্গেট সোনাঝুরি। দেখা যাক সোনাঝুরি যেতে কোনো অসুবিধা হয় নাকি। এই যে আমারকুটি মোড় থেকে, বোলপুর সিউড়ি রোড ছেড়ে আমারকুটি মোড় থেকে আমরা এইবার খোয়াই রোড বা আমারকুটি রোড ধরে নিয়েছি। এখান থেকে কিছুটা গেলেই সোনাঝুরি হাট। এই রাস্তাটাই শোনা যায় খুব জাম হয়, তবে দেখতেই পাচ্ছেন আমরা খুব একটা জাম পাইনি। গাড়ি, টোটো, যেহেতু এটা একটু ছোট রাস্তা, একটু জাম হবে। মোটামুটি আমরা মিনিট 5-10 এরকম জাম পেয়েছিলাম, দাঁড়াতে হয়েছিল, তার থেকে বেশি কিছু না। প্রশাসনের খুব সুন্দর ব্যবস্থা, প্রত্যেক মোড়ে মোড়ে যথেষ্ট পরিমাণে পুলিশ দেয়া আছে এবং তারা ঠিক রাস্তা দেখিয়ে দিচ্ছে। এই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। দেখতে পাচ্ছেন সারা যতক্ষণ আমরা এসছি তার মধ্যে এইখানেই একটু জাম। এত লোক একসাথে এক জায়গায় জড়ো হচ্ছে, সেখানে একটা ছোট লেন, সে তো একটু জাম হবেই। কিন্তু যেমন অনেক সময় শোনা যায় যাওয়া যাচ্ছে না, পুরো রাস্তা জাম, সেরাম কিন্তু কিছু না। গাড়ি পার্কিংয়ের ভেতরে পুলিশ বলল ভালো ব্যবস্থা করা আছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি মহর্ষি নিবাস। এই রেস্টুরেন্টটা পার হলেই সামনেই সোনাঝুরি, 2 মিনিটের রাস্তা। আর এখন ঘড়িতে বাজে 9:30, অর্থাৎ ঠিক 3.5 ঘন্টা আমাদের সময় লাগলো। আমরা পৌঁছে গেলাম সোনাঝুরিতে। এই মহর্ষি নিবাস যে বিশাল রেস্টুরেন্টটা বানানো আছে দেখবেন, এনাদের বড় হোটেল, লজ সবই রয়েছে। এটা পার হলেই 2 মিনিটের মধ্যেই গাড়ি, সোনাঝুরির যে গাড়ি পার্কিংয়ের জায়গাটা সেইটা। এটা একটা বিশাল ফুটবল খেলার মাঠ, এরকম আরও একটা আছে। এই মাঠেই প্রচুর গাড়ি পার্কিং করা যায়। এই পার্কিংয়ে গাড়ি রেখে মোটামুটি 700 মিটারের মতো আপনাদের
হেঁটে গেলেই সোনাঝুরি হাটে পৌঁছে যাবে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি এই গাড়ি পার্কিংয়ে। এই জায়গাটা হয়েছে কার পার্কিং এর জায়গা, সোনাঝুরি। এখন তো বিশ্বভারতী ক্যাম্পাসে যেহেতু দোল খেলা হচ্ছে না, আপনার সোনাঝুরিতেই সবাই এসে দোল খেলছে। আর সোনাঝুরি এলে কোনো চিন্তা নেই, ঠিক পাশেই, সোনাঝুরির পাশেই পুরো আপনার গাড়ি কার পার্কিং এর জায়গা করা আছে। এইখানে কোনো অসুবিধা নেই, অনেক গাড়ি পার্কিং করা যাবে। সুতরাং সোনাঝুরিতে দোল খেলতে এলে রংঘাট কোনো রকম অসুবিধা নেই। অনেক বড় জায়গা, দেখুন পার্কিং এ অনেক বড় জায়গা রয়েছে। এইখানে পার্কিং করে আপনারা মোটামুটি সোনাঝুরি হাট সুন্দরভাবে ঘুরে দেখতে পারেন। চলুন পার্কিং এর জায়গাটা দেখিয়ে দিই। এই রাস্তা ধরে আসতে হবে, দেখুন এসে এই হচ্ছে পার্কিং এর জায়গা। টোটোরাও এখানে নামিয়ে দিচ্ছে, আর এই পেছনে হচ্ছে দেখুন পুরো পার্কিং এর জায়গা। পার্কিং থেকে বন্ধুরা গাড়ি পার্কিং করে এবার আমরা সোনাঝুরি হাটের দিকে এগিয়ে চলেছি। মোটামুটি যেখান থেকে পার্ক করবেন মোটামুটি 700 মিটার মতো রাস্তা দেখাচ্ছে। পায়ে হেঁটে যেতে পারেন, মিনিট 10 সময় লাগবে, অথবা টোটো করেও যেতে পারেন, 20 টাকা করে ভাড়া নেবে টোটোতে। হ্যালো বন্ধুরা, বসন্ত উৎসব, দোল, হোলির শুভেচ্ছা আপনাদের নিয়ে চলে এসেছি এখন শান্তিনিকেতন সোনাঝুরি। দেখো লম্বা করে নেকলে রিল করবো। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতব ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গগনের নবনীলে মনের গোপনে, বাজে ওই বাজে ওই বাজে ওই, পলাশের নেশা মাখি চলেছি দুজনে, বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে, বসন্ত এসে গেছে। কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আখি, বসন্ত এসে গেছে। এই বসন্তে অনেক জন্ম আগে,
তোমায় প্রথম দেখেছিলাম আমি, হেঁটেছিলাম নিরুদ্দেশের পানে। সেই বসন্ত এখন ভীষণ দামি আমার কাছে, তোমার কাছে, আমার কাছে। বসন্ত এসে গেছে, থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, 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 বসন্ত এসে গেছে। সে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গগনের নবনীলে মনের গোপনে, বাজে ওই, বাজে ওই, বাজে ওই। পলাশের নেশা মাখি চলেছি দুজনে, বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে। কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে, বসন্ত এসে গেছে। কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আঁখি, বসন্ত এসে গেছে। বন্ধুরা, আমরা যেমন আশা করেছিলাম তার থেকেও খুব সুন্দর এখানে দোল খেললাম। এখানে কিন্তু দোল খেলা নিজেদের মতো আপনারা খেলতে পারেন, কোনো অসুবিধে নেই। কেউ কাউকে কিন্তু এখানে বিরক্ত করে না, যে যার নিজের মতো খেলে, এবং চাইলে আপনি সবার সঙ্গে মিলেমিশেও খেলতে পারেন, এবং আপনি যদি চান নিজেদের মতো নিজেদের গ্রুপে খেলতে পারেন, কোনো অসুবিধে নেই। এখানে প্রশাসন কিন্তু সবসময় তৎপর, কোনো রকম এখানে কিন্তু অসুবিধা হবে না যদি আপনারা আসেন, যতই ভিড় হোক। জায়গা অনেক বড়, সুতরাং ছড়িয়ে ছিটিয়ে আপনারা যেমন এদিক ওদিক খেলতে পারবেন এবং খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন। আমাদের তো খুব ভালো লেগেছে, কোনো অসুবিধা হয়নি, আর কোনো রকম সমস্যায় আমরা পড়িনি। এইবার আমরা হাটে কিছু কেনাকাটি করতে লাগলাম। আর দোলের দিন বলে রাখি প্রসঙ্গত, সব রকম জিনিসই বসে, যেমন এমনি নর্মাল হাটের দিনে বসে সেরকম সব কিছুই। বেশিরভাগ তো মেয়েদের পোশাক আশাক, তারপর আরও ঘর সাজানোর জিনিস, যেমন শান্তিনিকেতনের হাটে পাওয়া যায়, জানেন, হাতে তৈরি জিনিস সব কিছুই খুব সুন্দর পাওয়া যাচ্ছে। অবশ্যই দরদাম করে নিতে হবে। আমরা কিছু জিনিস কেনাকাটি করে এইবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। আমরা ঠিক করেছি ঠিক 4টের মধ্যে এখান থেকে বেরিয়ে পড়ব, যাতে আমরা 7টা সাড়ে 7টার মধ্যে বাড়ি ঢুকে যেতে পারি। আমরা কোনো হোটেল নিইনি, কিচ্ছু নিইনি, শুধুমাত্র সকালবেলা ভোরবেলা বেরিয়েছি রং খেলার জন্যে, বসন্ত উৎসব পালনের জন্য। বসন্ত উৎসব পালন করে আমরা সেই দিনেই বাড়ি ফিরে যাব, এইভাবেই বেরিয়েছি। সুতরাং আপনারা দেখতে পারেন যে একদিনে রং খেলে শান্তিনিকেতন থেকে কিভাবে আমরা ফিরে এলাম। এতে আমাদের কিন্তু আনন্দের কোনো ঘাটতি হয়নি এবং কোনো অসুবিধাই হয়নি। এরপর আমরা কেনাকাটি করে হাট থেকে বেরিয়ে পড়ব। আগেই বলেছি যে
যেখানে গাড়ি পার্কিং মোটামুটি মিনিট 10 এই সোনাঝুরি হাট থেকে আপনাদের হেঁটে যেতে হবে, বা অনেক টোটো আছে 20 টাকা করে মাথা পিছু ভাড়া নেয়, আপনারা এখান থেকে টোটোও পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা আমরা গাড়ি পার্কিংয়ের জায়গায় চলে এসেছি। পার্কিংটা বেশ বড়, অনেক জায়গা রয়েছে। এখানে আমরা বসে আমাদের বাড়ি থেকে বানিয়ে আনা খাবার দিয়ে মধ্যাহ্নভোজটা সেরে নিলাম। এইবার মধ্যাহ্নভোজ সেরে আমরা বাড়ির দিকে রওনা দেব বন্ধুরা। তাই বন্ধুরা আপনাদের যদি ইচ্ছা হয় অবশ্যই চলে আসবেন এই শান্তিনিকেতনের দোল খেলার জন্য, কোনো অসুবিধে নেই। ট্রেনে যদি রিজার্ভেশন করে রাখেন তো অসুবিধে নেই, না হলে লোকাল ট্রেনে হাওড়া থেকে বর্ধমান অবধি, বর্ধমান থেকে অনেক ট্রেন আছে শান্তিনিকেতন আসার, যদিও আসতে একটু বেলা হয়ে যায়, বা আমাদের মতো যে কোনো একটা গাড়ি করে চলে আসতে পারেন দোল খেলতে শান্তিনিকেতনে, কোনো অসুবিধে হবে না বন্ধুরা। এইভাবে আমরা আমাদের এবছরের দোলটা খুব সুন্দরভাবে কাটিয়ে রওনা দিলাম আমাদের বাড়ির পথে। আমরা ঠিক 4টে স্টার্ট করেছিলাম বাড়ির পথে, আর ঠিক 3.5 ঘন্টা কাটিয়ে আমরা 7টা 7:30টার মধ্যে আমরা ঠিক যে যার বাড়ি ঢুকে যাই বন্ধুরা। খুব সুন্দর লাগলো এই বছর শান্তিনিকেতনে। আমাদের বহু দিনের ইচ্ছা ছিল দোল খেলার, সেই ইচ্ছা আমরা পূরণ করলাম। দেখতেই পেলেন, আপনারা সঙ্গে থাকলেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনাদেরও ভালো লাগলো এবং বেশ কিছু ইনফরমেশান পেলেন শান্তিনিকেতনের দোল খেলার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। এই ধরনের ভিডিও আমার চ্যানেলে পাবেন, ছোটোখাটো ট্যুরের নানা রকম ভিডিও আমি এই চ্যানেলে ছেড়ে থাকি। আর বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে নেবেন বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।